দেখবেন রুমার উদ্দেশ্যে কিছু বলবেন, সরি মুক্তার উদ্দেশ্যে। আবার সুস্থ হয়ে যাবে, যেহেতু আমাদের নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি এদেশের মাটি ও মানুষের অভিভাবক দায়িত্ব নিয়েছেন, অবশ্যই মুক্তা সুস্থ হয়ে যাবে, মুক্তা সুস্থ জীবনে ফিরে আসবে এবং আবার স্কুলে যাবে। ওর বোন, ওর চলার সাথী, খেলার সাথী, স্কুলের সাথে হীরার সাথে আবার সেই স্কুলে যাবে, তারা দুই বোন একসাথে যাবে। এবং আপনি যে কথাটি বলছেন, ভবিষ্যতে এরা দেশ ও জাতির জন্য কাজ করবে আর আমাদের নেত্রীর জন্য দোয়া করবে, অবশ্যই মানুষের জন্য অবশ্যই সেবা করবে, আর ওরা সাংবাদিক হবে, বড় সাংবাদিক হবে, পড়ালেখা করে। আর সেই সঙ্গে আমি চাবো যে আপনি আপনার 64 জেলার যে কমিটি আছে আপনাদের যে ছাত্রলীগের, আমি চাবো যে আপনার মতো করে কমিটির যারা তৃণমূল পর্যায়ে আছে তারাও যেন স্থানীয়ভাবে স্থানীয় মানুষের সহযোগিতা, এটার একটা দিকে। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সাধারণ সভা, সেখানে আমি একটা কথা বলেছি যে আমাদের এরকম বিভিন্ন জেলার যারা আছে, আমাদের ছাত্রলীগের কেন্দ্রে আছে, সবাই যাতে এই দিকটা দেখে যে কোন কে আছে টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না, পড়ালেখা করতে পারছে না, অনেক মেধাবী, তাদের পাশে দাঁড়াতে হবে। যদি কেউ না পারে আমাদেরকে ইনফর্ম করবে, আমরা না পারলে আমরা আমাদের নেত্রীকে ইনফর্ম করবো, নেত্রীর মাধ্যমে তাদেরকে ইনশিওর করতে হবে যে 100% যে আমাদের এই দেশে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এই বাংলাদেশে আমাদের নেত্রী যে বাংলাদেশের জন্য কষ্ট করছেন, এই বাংলাদেশে কোনো মানুষ যাতে চিকিৎসা সেবা না পেয়ে কষ্ট পায়, সেটা আমরা চাই, সেটা আমরা বলেছি যাতে লিস্ট করে বলা। এবং আপনি দেখেছেন রিসেন্ট একটা সিরাজগঞ্জের একটা নিউজ, পেটে টিউমার, ওটা কিন্তু টাকার ব্যবস্থা হয়েছে। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছে এবং এই মুক্তার ব্যাপারে কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে অনেক ফোন দিয়েছে যে কীভাবে তারা দায়িত্ব নিতে চায়। আপনি তারপরে এই যে ফেনীর রিসেন্ট 3টা ঘটনা, গতকালকে যে গ্রেপ্তার হয়েছে আমেনা, তার জন্য কিন্তু অনেকে ফোন দিয়েছে যে চিকিৎসার দায়িত্ব নিতে চায়। কিন্তু আমাদের দেশে অনেক হৃদয়বান মানুষ আছে, তারা দায়িত্ব নেয়, যে এই ফেনীর মেয়েটারও দায়িত্ব নিয়েছে। আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই সিরাজগঞ্জের ওই ছোটো ভাইটার বড় চিকিৎসার ব্যবস্থা হয়েছে, টাকার ব্যবস্থা, এবং দায়িত্বটা আমাদের নেত্রী নিজেই নিয়েছেন জননেত্রী দেশরত্ন